আচ্ছা, ফার্স্ট থিং ফার্স্ট, ফার্স্ট হচ্ছে এসইও রিপোর্ট নিয়ে যেটা বলছিলাম। এইটা আমাদেরকে হ্যাঁ। সবকটা ক্লায়েন্টের জন্য রেডি করতে হবে। এখানে ফার্স্ট আচ্ছা। আমরা শিটটা কিভাবে করছি, প্রথম হচ্ছে একটা মেন কিওয়ার্ড দিচ্ছি, তারপর হচ্ছে হুম। কোথায় র্যাঙ্ক করছে। স্যার স্ক্রিনটা একটুখানি জুম করবেন? এটা তোমাদের যে সিটটা পাঠিয়েছে সেই সিটেতেই আছে, এটা জুম করার খুব একটা প্রবলেম লাগবে না, দরকার। এই সিটটা ওপেন করে নাও, তাহলেই হয়ে যাবে। অ্যাসপ্রাগাসের যে সিটটা আছে ওই একই সেট। তো তাড়াতাড়ি করে ওপেন করে নাও এটা। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে বেস্ট ক্যাটাগরি ইন মুকুন্দপুর, এটা আমাদের কাছে মেন হুম। কি আছে, কোথায় র্যাঙ্ক করছে সেটা, ইস্যু হুম। ডকুমেন্ট, ওয়ার্ক স্ট্যাটাস, ওয়েব পেজ লিঙ্ক, যেটা আমাদের পাবলিশ লিঙ্ক আছে। এই পেজটা হুম। মানে এখানে এখানে আমরা লেখাটা লিখেছি, আর এটা হচ্ছে হুম। পাবলিশ লিঙ্ক যেটা আমরা ফাইনালি পাবলিশ করেছি। আর হ্যাঁ। এখানে দুটো কলাম আছে। রূপম, কথা বলো না, তাহলে ওকে। ভিডিও হচ্ছে তো অসুবিধা হবে। হ্যাঁ, ঠিক একটা আছে। হচ্ছে সাবমিট ফর ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে শোয়িং ফর সার্চ। সার্চ মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মানে এটা আমরা রেজাল্ট পেজ মানে গুগল সার্চ এটা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না এই পেজটাকে। কখন দেখতে পাবো, যখন এই মেন কিওয়ার্ড দিয়ে সার্চ করব সেটা। তো তাহলে এই যে কিওয়ার্ডগুলো যেটা আমি প্রোভাইড করব প্রত্যেকবার, তারপর আমরা একটা র্যাঙ্কিং এর জন্য কলাম বানাবো, যেটা কোথায় র্যাঙ্ক করছে। একটা আমাদের কাছে এসইও ডকুমেন্ট, মানে যেখানে রাইটাররা লিখছে সেই লেখার একটা ডকুমেন্ট থাকবে। ওয়ার্ক স্ট্যাটাসে আমাদের কাছে বোধহয় তিন চারটে আছে। একটা হচ্ছে যখন আমরা লিখছি সেটা কমপ্লিটেড, মানে হচ্ছে পুরো কাজটা শেষ, মানে আমার ওয়েব পেজটা তৈরি হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে, ইন্ডেক্সিং কমপ্লিট হয়ে গেছে। এত অব্দি ইন্ডেক্সিং যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমরা এটাকে কমপ্লিট করে দিচ্ছি, কমপ্লিটেড লিখছে। আর না হলে পোস্টেড দেখাতে পারি যে ওয়েবসাইটে এটা পোস্ট হয়ে গেছে বলে, এরকম ভাবে আমরা দেখতে পাবো। তো এটা বেসিক্যালি কমপ্লিটেড হবে, কারণটা হচ্ছে এটা অলরেডি ওয়েবসাইটে পোস্টেড হয়ে গেছে, আর ইন্ডেক্সিংও করা আছে, আর এটা গুগল সার্চেও দেখাচ্ছে, তার জন্য এটাকে আমি কমপ্লিটেড করছি। এবার সবার আগে আসছি, সার্চটা আমরা কিভাবে দেখব, কারণ দেবারতী এটা জানে না, বা আমি দেখছিলাম ও ভুলভাল করছিল বারবার করে। দেবারতী, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আহ, সবার আগে যদি দেখি, যখন আমি এটাকে দিয়ে সার্চ করছি বেস্ট ক্যাটারার্স ইন মুকুন্দপুর বলে, আমি শুধুমাত্র এই পেজটাতে চেক করার চেষ্টা করব যে আমাদের সাইট আছে কি নেই। এর ভেতরে কোনো লিঙ্কে আমি ক্লিক করব না। তো যখন এরকম সার্চ করি, প্রথমে আছে গুগল প্লেসেস বা গুগল বিজনেস লিস্টিং, এটা গুগল বিজনেস প্রোফাইল বলেও এখন এটা পরিচিত। তো প্রথমে এখানে তিনটে আছে। কখনো সখন এখানে আমরা অ্যাড দেখতে পাবো, এখন আমারটা বোধহয় অ্যাড ব্লক করা আছে তার জন্য অ্যাড দেখতে পাচ্ছি না। তো প্রথমে তিনটে দেখাচ্ছে, তারপর এখানে জাস্ট ডায়ালকে দেখাচ্ছে 1 নম্বর অর্গানিক র্যাঙ্কিং, এটা 2 নম্বরে তো জাস্ট ডায়ালকে দেখাচ্ছে। তারপরে হচ্ছে পিপল অলসো আক্স অথবা পিএএ, এখানে কোশ্চেন দেওয়া হয়ে থাকে। আর তারপরে দেখাচ্ছে অ্যাসপারাগাস ক্যাটারিং ইউনিট, যার জন্য আমরা এসইওর কাজগুলো করছি, আর্টিকেল লেখা, পাবলিশিং বলো, ইন্ডেক্সিং বলো, সেগুলো করছি। তাহলে যদি আমি র্যাঙ্ক দেখি কত নম্বরে আছে, দেখতে গেলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 3 নম্বরে শো করছে। তাহলে আমার যেটা, স্যার আমি ভেবেছিলাম ওটা ওই প্লেজেস এর মধ্যে দেখাবে, ওই কারণে আমি না প্লেজে না দেখছিলাম। না না না, সেই জন্যই আমি বারবার করে বলছি আমরা ওই এটা দেখতে জানি। হ্যাঁ, আমরা অন্য কোনো জায়গাতে ক্লিক করব না। আমরা শুধুমাত্র দেখব যে প্রথম সার্চ করার পর যে পেজটা আমাকে দেখাচ্ছে সেই পেজেতে কোথায় শো করছে। প্রথমে এটা হচ্ছে গুগল বিজনেস লিস্টিং, যেটাতে আমরা এখন ক্লিক করছি না, কারণ এইটা র্যাঙ্কিং কন্ট্রোল আমরা এই মুহূর্তে করতে পারবো না। এটা ডিপেন্ড করে অনেকগুলো ফিল্টারের উপর, যেমন ডেস্টিনেশন আছে, মানে রিভিউজ আছে, অনেক কিছু অপশনস আছে, তো সেখানে আমরা যাচ্ছি না, এখানে আমরা ওয়েবসাইট এসিওর ব্যাপারে কথা বলছি। তো তার জন্য আমরা এই তিনটে জিনিসের ব্যাপারে মাথা ঘামাচ্ছি না।
শুধুমাত্র ওয়েবসাইট র্যাঙ্কিং এর ব্যাপারে আমরা দেখব। সেখানে 1 নম্বর জাস্ট ডায়াল, 2 নম্বর জাস্ট ডায়াল, 3 নম্বরে কিন্তু অ্যাসপারাগাসকে দেখাচ্ছে অ্যালং উইথ রিভিউজ। তাহলে আমি এখানে সরি তাহলে আমি এখানে টপ 5 র্যাঙ্কিং এরম ভাবে আপডেট করে দিলাম। এটা অলরেডি দেওয়া আছে ওয়ার্ক স্ট্যাটাস কমপ্লিটেড, কারণ এটা অলরেডি পোস্টেড আছে, পোস্টেড হওয়ার পর ইন্ডেক্স করা আছে। এবারে আমি একটু নিচের দিকে যাচ্ছি, কারণ এগুলো মোটামুটি সবই আমি জানি এগুলো র্যাঙ্ক করছে বা কিছু। তবে একটু নিচের দিকে যাচ্ছি, যেটা করছে না বোধহয় দেখলাম। সে দাঁড়াও, কসবাটা একবার ট্রাই করে দেখি, এটা বোধহয় র্যাঙ্ক করছে না। আচ্ছা, কসবাটাও র্যাঙ্ক করছে। এটা আছে 1 2 3 4, 4 নম্বর পজিশন আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে এটা বোধহয় তুমি আপডেট করেছিলে রূপম। এখানে হ্যাঁ স্যার। টাইটেল ট্যাগটা তুমি এখানে লোকাল ক্যাটারিং সার্ভিসেস নিয়ার মি করেছো। এটা কিন্তু কসবা রিলেটেড কোনো কিছু হতো, এটা হতো লোকাল না মানে ক্যাটারিং সার্ভিসেস ইন কসবা, এরম কিছু একটা হতো। কিন্তু আমি কিন্তু কসবা দিয়েই ইয়ে করেছিলাম কিন্তু আপডেট, মানে কিন্তু মানে ওটা এখানে আসছে না কেন জানি না। এরকম বেস ক্যাটারিং উত্তরপাড়া বলে এখানে কিছু একটা টাইটেল কস রয়েছে। এগুলোকে চেঞ্জ করতে হতো যখন এটাকে, টাইটেলের যে নামটা আছে এখানে দেখাচ্ছে উত্তরপাড়া, বাট এটাকে চেঞ্জ করে হ্যাঁ, করতে হতো। না অ্যাকচুয়ালি এই ইমেজের অল্টারটা কি হয়েছে, ইমেজের মানে যেহেতু ইমেজ যেহেতু জানি জানি সেম, জানি। এবারে আহ, এবারে ওই সেক্ষেত্রে জন্য জেনারেল, মানে সব জায়গায়। আন্ডারস্টুড, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি যে এক্স্যাক্টলি। যে জিনিসটা কন্টিনিউ হবে না, বিভিন্ন পেজে যদি সেম থাকে, হুম হুম তাহলে আমরা জাস্ট লোকাল ক্যাটারিং সার্ভিস অথবা বেস্ট ক্যাটারার নিয়ার ইউ, ঠিক আছে, হ্যাঁ। টপ রেটেড ক্যাটারার্স ক্যাটারিং ওকে ওকে সার্ভিস, ওকে, এরকম টাইপের জেনারিক আমি টার্ম ইউজ করব, যাতে করে পেজ যদি আমি এটাকে ঠিক যদি আছে ঠিক এই আছে। সেম ইমেজটাকে অন্যান্য পেজেতেও যাতে ইউজ করতে পারি, সেম হুম অল্টার হুম বা সেম ডেসক্রিপশন ওকে দিয়ে, ওকে আমরা মোটামুটি ওকে ভাবে ওকে। বুঝতে পারবো যে কোন ইমেজগুলো আমরা কভার করব বিভিন্ন পেজে। যেমন এই হুম ইমেজ হুম আমরা চেঞ্জ করে দিতে পারি, রাইট, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ডিফারেন্ট পেজেস এর জন্য আলাদা আলাদা ইমেজ দিতে পারি। তো এক্ষেত্রে আমি অল ট্যাগটাকে লোকেশন দিতে পারি, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি বেস্ট ওয়েডিং ক্যাটারিং সার্ভিস ইন কলকাতা, দেখতে পাচ্ছি এটা দেওয়া ও আছে অলরেডি, কলকাতা। রাইট, পপ আপ করছে এখানে নিয়ে গেলে। হুম হুম এটা দেওয়া আছে টপ ক্যাটারার্স ফর কর্পোরেট ইভেন্টস নিয়ার মি, এটা ঠিক আছে, এটা জেনারেল আছে। বুঝতে কিন্তু পেরেছি। এটাতে কলকাতা আছে, তো কলকাতার জায়গাটা কসবা হওয়ার কথা ছিল। বুঝতে পেরেছি। আচ্ছা, সিমিলারলি চেষ্টা করবো যাতে করে এগুলোকে একটু লোকেশন দিয়ে যাতে করে করা যেতে পারে, ডিফারেন্ট লাগবে। মানে লোকেশন দিয়ে যদি প্রত্যেকটার জন্য করতে হয় তাহলে মানে ইমেজ যে কটা আছে সেই কটাতে তো হবে না, মানে আরো ইমেজ না 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 তাহলে লাগবে। না না, আমাদের আরো ইমেজ আমরা দিতেই পারি, অসুবিধা নেই, বা হ্যাঁ। ডাউনলোডেড ইমেজ ইউজ করতে পারি। জাস্ট একটু দেখবে হুম। অ্যাটলিস্ট 2 3টে ইমেজ যেন প্রত্যেকটা লোকেশনে অ্যাটলিস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। নতুন হয়, বাকিগুলো ঠিক রিইউজ, আছে ঠিক আছে। নেই। ঠিক আছে, হাওয়েভার এটা এমন ওকে। কিছু বড় ব্যাপার নয়, কোনো প্রবলেম না, কারণ একই ওয়েবসাইট ইউজ করছো। ওকে। তাহলে ঠিক কস আছে ঠিক দেখতে পাচ্ছি, একটা দেখলাম কালীঘাটটা বোধহয় দেখলাম র্যাঙ্ক করছে না। ঠিক আছে, কালীঘাটটা র্যাঙ্ক করছে না। আচ্ছা, কসবাটা র্যাঙ্ক করছে টপ 5-এ, তাহলে আমি এটা টপ 5 আপডেট করলাম। কালীঘাটটা র্যাঙ্ক করছে না, তার জন্য এটা আমি 15+ বা একটা কাজ করছি, নট র্যাঙ্কিং বলে আপডেট করে দিচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে, নট র্যাঙ্কিং, নট র্যাঙ্কিং। ঠিক আছে, এবার যেটা বারবার করে বলছিলাম, আমাদেরকে ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্সের জন্য আমার কাছে ওয়েব পেজ লিঙ্কে আমি যাব, যে পেজটাকে আমরা ডিজাইন করে, যেটাকে আমি পাবলিশ করে দিয়েছি, এই পেজটায় যাব। এই পেজের ইউআরএলটাকে কপি করছি, সিম্পল ইউআরএলটাকে কপি করলাম। তারপর আমাদের যে এসইও কন্ট্রোলের যে সাইট আছে সেখানে গেলাম, গিয়ে আমি এখানে সার্চ করছি গুগল সার্চ
কনসোল, এটা দিয়ে সার্চ করছি। সার্চ করার পর এটাকে ফার্স্ট যে লিঙ্কটা এলো ওটাকে ক্লিক করলাম, স্টার্ট নাওতে স্টার্ট নাওতে ক্লিক করলাম। এবার এখানে আমার কাছে অন্যান্য কিছু আছে, মানে অন্য জায়গা আছে, অন্যান্য যে আইডি গুলো আছে সেখানে ঢুকে পড়েছি। বাট আমার এটা ঢুকতে হতো এইটা, আমাদের এশিও কন্ট্রোল প্রজেক্টসে। এখানে গেলাম, যাওয়ার পরে এই জায়গাটা মন দিয়ে দেখবে, যে এখানে ক্লিক করবে এই জায়গাটা, সার্চ প্রপার্টিতে যে ক্লিক করবে, অনেকগুলো এখানে ওয়েবসাইট তোমাদেরকে দেখাবে, কারণ বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ হচ্ছে, বিভিন্ন সাইটে কাজ হচ্ছে। আমরা এটাতে কাজ করছি অ্যাসপারাগাস ক্যাটারিং ইউনিট বলে, তো ওটাতে ক্লিক করলাম। তো এখানে অ্যাসপারাগাসের আমার কাছে সাইট এসে গেল। মাথার উপরে একটা সার্চ বক্স আছে, এখানে আমি গেলাম, গিয়ে একটা কার্সারকে ক্লিক করলাম, করার পর পেস্ট করলাম। ঠিক আছে, যে লিঙ্কটাকে আমি ইন্ডেক্সিং করাতে চাই, করার পর আমি এন্টার এন্টার বাটনটা প্রেস করছি। করার পর এরকম গুগল থেকে একটা নিজে নিজেই বলবে ইউআরএল ইজ নট অন গুগল, পে চেঞ্জ রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এই যে অপশনটা আছে এটাকে আমরা ক্লিক করে দেবো। এবার কিছুটা সময় নেবে এরা, আমাদেরকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে, কিছুটা সময় নেবে। এটা দেওয়ার পর মোটামুটি ভাবে আহ 1-1.5 মিনিট অবধি নিতে পারে। ইন্ডেক্সিং রিকোয়েস্টেড মানে হচ্ছে গুগলকে আমরা ইন্ডেক্সিং রিকোয়েস্ট করলাম, এখানে গ্রিন এরকম একটা চলে এলো, আমি ডিসমিস করে দেবো। তো আমার কাজ কমপ্লিট, ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করে দিয়েছি। ইন্ডেক্সিং রিকোয়েস্টের জন্য সাবমিট ফর ইন্ডেক্সিং, সেখানে আমি ইয়েস করে দেবো। এবার হচ্ছে গিয়ে এটা কি আমাদের গুগল সার্চে দেখাচ্ছে? দেখাচ্ছে না, তার জন্য আমি নো করে রাখলাম। যখন এটা শো করবে তখন আমি এটাকে গ্রিন করব। এই অবধি ব্যাপারটা বোঝা গেছে দুজনকার? হ্যাঁ স্যার। হুম। এবারতি হ্যাঁ স্যার। অনেক তাড়াতাড়ি আমি অনেক কিছু করেছি। তো এটাকে যখন আমি তোমায় ভিডিওটা পাঠিয়ে দেবো, দেখলে ইজিলি তুমি 2-3 বার ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে কি করেছি। তো অত কিছু মানে শক্ত ব্যাপার কিছু নেই। তো এই সিটটাকে আমরা এবার নিজেরা রেডি করতে পারবো, রাইট? নেক্সট হুম। হচ্ছে আমার যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্ল্যাটাপুল্টের ক্যালেন্ডার। এটা বারবার করে আমি, মানে আমাদের জন্য পেন্ডিং হয়ে আছে। এখানে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করেছি ডেট হিসেবে, মানে মানডে আছে, ওয়েনসডে আছে, টিউসডে আছে, বগেরা বগেরা। প্রথম হচ্ছে ওয়েবসাইট ব্লগ পোস্ট, এটা তো খুবই ইজি। এটা এটা বোধহয় অলরেডি আমাদের হয়েও গেছিল। আম, এই টপিকটা যেমন করে আমরা ওয়েবসাইটে কোনো ব্লগ লিখি, সেরকম এখানে লিখছি। যে রাইটারের কাছে লেখা হচ্ছে তাদের এটা এখানে অ্যাসাইন করা থাকবে, কিওয়ার্ডস বগেরা দেওয়া থাকবে, মেটেরিয়াল এরকম। আমরা লিংক যেটা করছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি যখন এটাকে ওপেন করছি, এই রাইটিং অবধি তোমরা দুজনেই জানো, তো আমার এটাতে কোনো অসুবিধা নেই। তো এরকম টাইপ অফ কোনো একটা আমাদের ক্যানভাতে একটা এরকম ডিজাইন লাগবে। এবার আমি দেখতে পাচ্ছি ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগছে না, কেমন একটা ব্ল্যাক দিয়ে লাল দিয়ে করেছে। আই এম নট রিয়েলি হ্যাপি উইথ দ্য ডিজাইন। তো আমি এটাকে বলছিলাম যেটা ক্যানভাতে আমরা একটা বেসিক ডিজাইন করব। তো canva.com-টা আমি ওপেন করছি।
ক্যানভাটা আমি লগ ইন করছি ধরো এসিও কন্ট্রোল দিয়ে। স্যার এটা আমি আমার মেল আইডি দিয়ে লগ ইন করা আছে, আমাকে কি চেঞ্জ করতে হবে? আচ্ছা, এটা কিন্তু মানে রিলেভেন্ট কোয়েরি নয়। আমি জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি, কিভাবে প্ল্যান আউট করছি ডিজাইনগুলো। তো আমার এখানে এর থেকে একটা বেটার ডিজাইন আমাকে ফটাফট বানাতে হবে ফর দিস ব্লগ। টপিকটা কি দেওয়া আছে? টপ 10 স্ট্র্যাটেজিস টু ক্র্যাক ক্ল্যাট ইন ইউর ফার্স্ট অ্যাটেম্প। বেসিক্যালি ক্ল্যাট এক্সামটাকে কিভাবে আমরা ক্র্যাক করব তার উপর আর্টিকেলটা দেওয়া আছে, যেখানে স্ট্র্যাটেজিস কিছু দেওয়া আছে। তো আমি ওখান থেকে একটা কিছু ফ্রেজ নিলাম, সে এরকম টাইপ অফ কিছু একটা সার্চ করছি। পেছনে লজিকটা কি আছে, যে এরকম টাইপ অফ কিছু একটা ডিজাইন যাতে করে আমি পেতে পারি, সেই জন্য। কি দিয়ে সার্চ করব? যত বেটার টার্ম দিয়ে আমি সার্চ করব ক্যানভাতে, তত বেটার আমার কাছে টেমপ্লেট গুলো আসবে। যত ভালো আমি টেমপ্লেট জোগাড় করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমার কাজটা কমপ্লিট হবে। যদি ভুলভাল টেমপ্লেট দিয়ে সার্চ করি, তাহলে আমার প্রচুর সময় চলে যাবে। এবার আমি দেখবো যে ব্লগে সার্চ করব, তো আমার যে টেমপ্লেটের যেটা লেন্থ বলো বা ব্রেথ বলো, যাই বলো না কেন, সেটা এরম টাইপের হলে, ইমেজগুলো হলে আমার জন্য বেটার হয়। কারণ ওয়েবসাইটে যখন পাবলিশ হয়, তো এরম টাইপের ইমেজ হলে আমার ব্লগ দিতে সুবিধা হবে। এই টাইপের ইমেজ, এটাকে বলা হয় ইনফোগ্রাফিক, যেখানে একটা লম্বা টাইপের রয়েছে, অনেকগুলো ভেতরে লেখা আছে। আমার তো ওরকম দরকার নেই। আমার কাজ হচ্ছে গিয়ে একদম সিম্পলের মধ্যে এই টাইপ অফ কিছু একটা নেওয়া, যেখানে আমি আমার টাইটেলটা মানে ব্লগের টাইটেলটাকে আমি মেনশন করব। তো ধরো আমি এটা, আচ্ছা এটা প্রো বলছে, এটা আমি পরে এটা কিনে নেবো, দেখছি। আমি খোঁজার চেষ্টা করছি যে একটা চওড়া টাইপের কোনো কিছু। এখানে সব লম্বা দেখছি, তার জন্য এগুলো একটাও নিচ্ছি না। এখানে ফ্রি বলে কিছু পাওয়া যেতে পারে। ডিজিটাল মার্কেটিং একটু ট্রাই করে দেখি কি আছে। এখানে ভুলভাল দিচ্ছে সব।
কালারটা পছন্দ হয়নি, না হলে হয়তো এরকম টাইপ অফ কিছু নিতে পারতাম। আগে এখানে একটা অপশন দিত যে শুধু টেমপ্লেটই চাই। আমি চেষ্টা করছি এমন কিছু একটা পিকচার বের করতে যেখানে কেউ একজন পড়াশোনা করছে ফর এক্সাম রিলেটেড কিছু, লাইক দিস, বাট আই ডোন্ট লাইক দ্য পিকচার। তো অন্য কিছু খোঁজার চেষ্টা করছি, এটা স্টিল বেটার আই থিঙ্ক। লেটস ট্রাই উইথ দিস ওয়ান। আই থিঙ্ক এটা কাজ করতে পারি, বা এটাও নিতে পারে। এটা বেশ ভালো, স্টাডি। আচ্ছা, আমার টপিকটা কি ছিল? পেস্ট করে দিলাম। এই জায়গাগুলোতে একটু আমরা ব্রেন লাগাবো। নিচে নামালাম, বাই ক্লাটাপুল্ট। ক্লিক হেয়ার কিছু একটা লিখে দিলাম যাতে করে কেউ ক্লিক করে বা কিছু। ক্ল্যাটাপুল্টের একটা লোগো আমাকে দিতে হবে যাতে করে জিনিসটা একটু
অথেন্টিক লাগে। তো ক্ল্যাটারপুল্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমি ওপেন করছি, করে ডান দিকে আমি দেখতে পাচ্ছি একটা লোগো রয়েছে। তো সেখানে সেভ ইমেজ করছি, এটাকে সেভ করলাম। এবার এখানে আপলোড সেকশনে যাচ্ছি, আপলোড ফাইল করছি, লোগো আপলোড হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে, এই মেয়েটার ইমেজটা হচ্ছে এটা বিদেশি মেয়ে, রাইট? তো আমি চেষ্টা করব সেখানে থেকে কিছু ইন্ডিয়ান কাউকে দিতে, চেষ্টা করে দেখছি যদি কিছু ইন্ডিয়ান পাওয়া যায়। আমরা এটাকে আপগ্রেডেড ভার্সনটা কিনে নেব। তো এখন জাস্ট একটা স্যাম্পলের মতো করে দেখাচ্ছে। দেখো খুব বাজে কিন্তু লাগছে না, যদি আমরা একটু ব্রেন লাগিয়ে ইউজ করি খুব খারাপ লাগবে না। নেক্সট কাজ হচ্ছে আমার লোগোটাকে ফিট ইন করা। লোগোটাকে মাথায় দিতে পারি বা নিচে দিতে পারি, আই থিঙ্ক এখানে দেওয়াটা বেস্ট হবে। তো এবার দেখি আমার ডিজাইনটা কিরকম লাগছে ওভারঅল। ক্যাটাপুল্টের কালার হচ্ছে ডিপ নীল, চেক করে দেখি যদি আমি এটা ডিপ নীল করি তো আমার কেমন লাগতে পারে। সে নীল কালারটা, এদের মতো এখনো হয়নি, তো আরেকটু চেষ্টা করে দেখছি যদি একটু স্যার আপনি তো ওই ক্ল্যাটের লোগোটা থেকেই কালারটা ডিরেক্ট ওখানে নিয়ে নিতে পারেন। ওটা ব্ল্যাক কালার আছে, এটা নীল নেই। এটা হোয়াইট হলে বেটার হতো, বা ইয়েলো। তো এটা ইয়েলো করে দিলাম। এবার যদি দেখো মোটামুটি ভাবে আমার ডিজাইনটা একটু দাঁড়িয়ে গেছে। যদি অন্য কোনো জায়গাতে করি কেমন লাগবে, বাজে লাগবে। মোটামুটি ভাবে দাঁড়িয়ে গেছে ফর ব্লগ। তো আমি এটাকে সিম্পল ডাউনলোড করে নিচ্ছি। এই ডিজাইনটা আমার পছন্দ হয়নি, তো আমি এখানে তার জায়গাতে আমারটাকে আপলোড করে দিচ্ছি। যখন আপলোড করব আমাকে রিনেম করতে হবে। রিনেমটা কি করতে হবে, এর যেটা ছিল, টপিকটা যেটা ছিল, রিনেম করলাম ইমেজটা, আমি এখানে আপলোড করলাম। দেখো এবার এটা অনেক বেশি রিলেভেন্ট বলে মনে হচ্ছে। এই যে টপিকটা আছে, একটা ইন্ডিয়ান স্টুডেন্টের লেখালেখি কিছু রয়েছে যে এক্সাম দিচ্ছে, ক্ল্যাটাপুল্টের লোগো আছে, আমার টপিক দেখতে পাচ্ছি, ক্ল্যাটাপুল্টের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি। আর ব্লগে যখন লোককে বলছি ক্লিক হেয়ার, মানে এই ব্লগটা পড়ার জন্য ক্লিক হেয়ার করো, তো এরকম একটা ডিজাইন করছি। তাহলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি শিখলাম, একটা হচ্ছে অ্যাসপারাগাসের পেজ যেটা আছে ওটাকে কিভাবে আমরা ইন্ডেক্সিং করাচ্ছি, এই কমপ্লিট সেইটা ইন্ডেক্সিংটা কিভাবে করছি এবং সেটাকে সিটটাকে কিভাবে আপডেট করছি সেটা। ক্ল্যাটাপুল্টের জন্য যখন আমি
কোনো রকম ব্লগ যেটা লিখছি সেটাতে কিভাবে আমি একটা বেসিক একটা ডিজাইন কিভাবে বানিয়ে আমি এখানে ক্যানভাতে কিভাবে বানিয়ে রেখে আপডেট করছি। এবার এই পোস্টিং এর কাজটা রূপম অলরেডি জানে, যেটা কিভাবে আপডেট করে পোস্ট করতে হয় অনেকগুলো জানে, হুম তার হুম জন্য আমি এই নিয়ে আর কথা বলছি না, কারণ ওটা খুব ইজি একটা জিনিস। সেটা আমার মনে হয় রূপম তোমাকে দেখিয়ে দিতে পারবে দেবারতী। তো তুমি হ্যাঁ এক আমি দেখি। কাজ করো, এখন আমি এটা এখনকার মতো করে স্টপ করছি। দুটো কাজ হবে এখন। এক হচ্ছে রূপম তোমাকে আপলোডিংটা দেখিয়ে দেবে ফটাফট। আহ না, সবার আগে দেবারতী, তুমি আমার অ্যাসপারাগাসের যে পেজটা দেখলে না, গুগল শিটটা যেটা দেখলে, ওটা পুরোটা হ্যাঁ তুমি আপডেট করবে যে কিভাবে ইন্ডেক্সিংটা হচ্ছে। আর মিন ওয়াইল রূপম, তুমি আর্জেন্ট ওয়ার্কটাকে কমপ্লিট করো। আমার মনে হয় হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ হুম, মিটিং ঠিক আছে ঠিক আছে। রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছে। ওকে ওকে ওকে। স্যার, হ্যাঁ, স্যার আপনি রেকর্ডিংটা তো মানে রেকর্ড করা ঠিক, আছে, এটা আপনি গ্রুপে দিয়ে দেবেন এখন, তাহলে একদম, আমি আরেকবার একটু দেখে নেবো। নিশ্চয়ই নিশ্চয়ই।